বেশ কয়েক বছর পর আবার যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে একটা নিজের ঘরে ফিরে আসার মতো একটা উপলব্ধি বা একটা ফিলিং বা একটা অনুভূতি বলতে পারি। যে সুযোগ বা যে সম্মান আমি গতকালকেও পেয়েছি এবং আজকেও পাচ্ছি, এই দেশের, এই উপমহাদেশের অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শুধু রবীন্দ্রসঙ্গীত কেন আমি বলবো, রবীন্দ্রসঙ্গীত অতুল প্রসাদ এবং রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিন, তার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ, এটা আমার কাছেও একটা বিরাট সম্মানের ব্যাপার। সুযোগ করে দেওয়ার জন্য আমি ভারতীয় হাইকমিশন এবং HSBC বাংলাদেশকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকেও যারা আজকে এখানে বিশিষ্ট অতিথি হয়ে উপস্থিত আছেন। অনেক ব্যস্ততার মধ্যে আজকে আপনারা এখানে আমাদের গান শোনার জন্য এসেছেন। গতকালও আমাদের বন্ধুরা ছিলেন। এইরকম একটি উপলক্ষে আসতে পেরে শুধু এটুকু বলবো পরের গানে যাওয়ার আগে, যে বেশ কয়েক বছর পর আবার যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে একটা নিজের ঘরে ফিরে আসার মতো একটা উপলব্ধি বা একটা ফিলিং বা একটা অনুভূতি বলতে পারি। এবং এর আগেও এই কথাটা আমি গতকালকেও বলেছি, আজকেও আরেকবার এই কথাটা আমি বলতে চাই, যে আমার প্রথম যখন ঢাকাতে অনুষ্ঠান করার সুযোগ হয়েছিল, যাদের আমন্ত্রণে আমি ঢাকায় গান গাইতে আসার সুযোগ পেয়েছিলাম, সেই প্রতিষ্ঠানে ছিল HSBC ব্যাংক। এবং আমি প্রতিষ্ঠানের কথা যেমন বলছি, বিশেষভাবে সে মানুষটির কথাও আমি বলবো, জানি ও বেশি বললেও একটু এম্বারেসড হবে, কিন্তু এটুকু বলতেই হবে আমাকে। আমাদের সকলের প্রিয় মাহবুব, যে যার মাথায় অনেক রকমের ভাবনা খেলে বেড়ায়, এবং সেই সমস্ত ভাবনায় সামিল হবার সুযোগ পেয়ে আমরাও যার কর্ণায় আনন্দিত হই। এবং আমি বিগত আজ প্রায় 30 বছর হলো পৃথিবীর বিভিন্ন দেশে কত দেশে অনুষ্ঠান করতে গেছি, কিন্তু ঠিক মাহবুবের মতো এতখানি সংস্কৃতি প্রেমী মানুষ আমি খুব বেশি দেখিনি কোথাও। এবং ওদের প্রতিষ্ঠানের যে কাজকর্ম, তার তো একটা কাজের একটা স্পেস তো আছেই, কিন্তু সব কিছুর ভেতরে ওরা সংস্কৃতিকে যেভাবে জড়িয়ে রাখে, সেটা একটা অনন্য সাধারণ ব্যাপার বলে আমার মনে হয়। এবং এইরকম একটা প্রতিষ্ঠানকে সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িয়ে রাখা, এইরকম নজিরও আমি খুব বিশেষ কোথাও দেখিনি। তাই আমার এই বিশেষ ভালো লাগার কথাটা আমি শুরুতেই গতকালও যেমন সকলের সঙ্গে শেয়ার করেছি, আজকেও করছি। এবং অদিতির কথা আমি কি বলবো, এর আগেও আমরা